দীর্ঘ ৬ বছর পরে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। আমরা কিছুক্ষণ আগে যেমনটি দেখেছি যে আমি যে ভোট কেন্দ্রটিতে রয়েছি সেই ভোট কেন্দ্রে ছাত্র শিবির মনোনীত বিপি প্রার্থী সাদিক কায়েম এবং ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বারীর হামিম তারা প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ শুরু হতেই শিক্ষার্থীরা তারা লাইন ধরে ভোট দিতে এবং আমরা মোটামুটি এই কেন্দ্রটিতে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এক প্রকার উপচে পড়া ভিড় রয়েছে। এখানে বেশ কয়েকটি হলের ভোট গ্রহণ হচ্ছে, কবি জসীমউদ্দিন হল, সূর্য সেন হল, এই যে হলগুলো রয়েছে সেই হলগুলোর ভোট গ্রহণ এখানে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীদের অর্থাৎ ভোটারদের অনেকটাই লম্বা লাইন রয়েছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। দীর্ঘ ৬ বছর পরে শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পেলেন। এর আগে দীর্ঘ ২৮ বছর পরে ২০১৯ সালে তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। প্রত্যেক ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৮টি এবং হল সংসদের জন্য ১৩টি, মোট ৪১টি ভোট দিতে হবে এক একজন ভোটারকে এবং এর জন্য তারা সর্বোচ্চ এক একটি ভোটের জন্য ১২ সেকেন্ড করে সময় পাবেন বলে আমরা জানতে পেরেছি এবং আমি যেমনটি দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রয়েছেন নাসির উদ্দিন নাসির, তিনিও কিন্তু ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে যিনি লড়ছেন মোসাদ্দেকও ভোট কেন্দ্রের সামনে রয়েছেন এবং আরেকটি বিষয় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে যারা ভোট দিবেন তারা ভোট কেন্দ্রের ভিতরে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস কিংবা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে একজনের হাতে অনেকগুলো মোবাইল রয়েছে। আমরা একটু মোসাদ্দেকের সাথে কথা বলতে চাই এবং তার প্রত্যাশা জানতে চাই। তাকে ফোন দিচ্ছি, এখানে সুস্পষ্টভাবে আচরণবিধির লঙ্ঘন হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, স্যার এখানে কেন্দ্রের সামনে বুথ বসিয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে, এটা তো স্যার আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন স্যার। তার সংবাদ সম্মেলন করা, জি বলেন স্যার। কিন্তু এটা তো ভোটার স্লিপ না স্যার, আমরা তো দেখতে পাচ্ছি লিফলেট বিতরণ করা হচ্ছে স্যার। একেবারে বুথ বসিয়ে বসিয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে, একেবারে লিস্ট ধরিয়ে দেওয়া হচ্ছে, লিস্ট ব্যালট নাম্বার একেবারে লিস্ট ধরিয়ে দেওয়া হচ্ছে স্যার, প্যানেল শুদ্ধ লিস্ট ধরিয়ে দেওয়া হচ্ছে স্যার। এটা তো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন স্যার। স্যার এটা তো লিফলেট দেওয়া হচ্ছে স্যার। এটা তো ভোটার স্লিপ না স্যার, এটা তো ভোটার স্লিপ না স্যার। ভোটার স্লিপে তো যেটা থাকে যে ভোটার নাম্বার, তারপর তার ইনফরমেশন, কোন বুথে ভোট, কোন নাম, কোন রুমে ভোট, সেটা থাকে। কিন্তু এটা তো ভোটার স্লিপ না, আমরা তো দেখতে পাচ্ছি লিফলেট দেওয়া হচ্ছে। জি জি, ব্যালট নাম্বার আছে, ছবি আছে, সবকিছু আছে। এটা তো লিফলেট, এটা হ্যান্ডবিল, এটা তো ভোটার স্লিপ না। ভোটার স্লিপ থাকে ওইটা যেটার মধ্যে ভোটারের ইনফরমেশন থাকে, সেখানে তো ভোট চার বা এরকম সুযোগ নেই।
যে মানে লিফলেট থাকবে, একবার নাম সহ তালিকা সহ থাকবে। স্যার স্যার এটা তো স্যার নাম্বার তো দিচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি সে আগে লিফলেট যেগুলো লিফলেট বিতরণ করছে সেগুলো দিচ্ছে। না স্যার, এটা তো আপনি একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সহযোগিতা করার জন্য স্যার এই ধরনের কথা বলছেন। না স্যার, স্যার আমাদের পক্ষ থেকে আমরা যখন যোগাযোগ করেছি যে বুথ বসানো যাবে কিনা বা ই করা যাবে কিনা, তখন আমাদেরকে জানানো হয়েছে বিভিন্ন মাধ্যমে যে না এটা করা যাবে না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই একটা নির্দিষ্ট দল তারা বুথের প্রত্যেকটা কেন্দ্রের সামনে সামনে বুথ বসিয়ে তারা লিফলেট বিতরণ করছে। এটা তো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ছাড়া। আপনি তো এখন স্যার আপনি তো এখন ভুল ব্যাখ্যা দিচ্ছেন স্যার। আমরা তো দেখতে পাচ্ছি লিফলেট দেওয়া হচ্ছে স্যার। স্যার এটা তো ভোটার স্লিপ না স্যার, এটা তো ভোটার স্লিপ না। ভোটার স্লিপে কি থাকে? ভোটার স্লিপে শুধুমাত্র ভোটার আইডি থাকবে, ভোটার ইনফরমেশন থাকবে স্যার। এটা তো ভোটার স্লিপ না স্যার, এটা তো প্রার্থীর প্রচারণা, প্রার্থীর লিফলেট স্যার। আমি আশা রাখবো আপনি আপনার টিম পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, তা না হলে আমরা বুঝবো যে আপনারা একটা নির্দিষ্ট দলকে সহযোগিতা করে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন স্যার। না স্যার, আপনি আপনার টিম পাঠান বুথগুলোতে। না না স্যার, বুথগুলোতে আপনি আপনার টিম পাঠান, বুথগুলোতে আপনি আপনার টিম পাঠান, টিম পাঠিয়ে দেখেন এখানে কি করা হচ্ছে। এটা আপনি ভুল ব্যাখ্যা করছেন। এটা ভোটার স্লিপ না, আমি সুস্পষ্ট ভাষায় বলছি, এটা ভোটার স্লিপ না, এটা ভোট চাওয়ার লিফলেট। আপনি চাইলে দেখতে পাবেন ছবি সহ ব্যালট নাম্বার সহ লিফলেট দেওয়া হচ্ছে। এখানে ভোটার স্লিপ না, ভোটার স্লিপে ভোটারের ইনফরমেশন থাকবে, প্রার্থীর ইনফরমেশন না। এটা কোনোভাবে ভোটার স্লিপ না স্যার। তাহলে তো প্রচারণা তো আপনি 24 ঘন্টা আগে বন্ধ করার কথা ছিল না, তাহলে সবাই লিফলেট বিতরণ করতে পারতো গতকাল আজকেও। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে স্যার। আপনি যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব যে আপনি ছাত্রদলকে সুযোগ করে দেওয়ার জন্য বারবার আপনার যে আইন পরিবর্তন করছেন সেটার প্রক্রিয়ার অংশই হচ্ছে এটা স্যার। আমি আশা রাখবো আপনি আপনার টিম পাঠিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন যে প্রতিটি কেন্দ্রের পাশে বুথ বসিয়ে লিফলেট বিতরণ করে ভোট চাওয়া হচ্ছে। আপনারা যান দেখতে পাবেন লিফলেট বিতরণ করা হচ্ছে। ভোটার স্লিপ দেওয়ার নিয়ম রয়েছে, এটা তো ভোটার স্লিপ না। ভোটার স্লিপে কি থাকে? বিগত নির্বাচনগুলো আপনি পর্যবেক্ষণ করুন, ভোটার স্লিপের কোনো ব্যাখ্যা কি আপনার এই আচরণবিধিতে আছে? ভোটার স্লিপ মানে এটা কি? ভোটার স্লিপ মানে হচ্ছে ভোটারের ইনফরমেশন থাকবে, ভোটারের কোন বুথে ভোট দিতে হবে, কোন রুমে তার ভোট, বা হচ্ছে তার ভোটার নাম্বার কত, এগুলো খুঁজে বের করে দেওয়ার নাম হচ্ছে ভোটার স্লিপ। কিন্তু এখানে দেওয়া হচ্ছে লিফলেট। আপনারা যে দেখেন প্রত্যেকটা বুথে শয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের লিফলেট রাখা। আমরা বারবার দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দেওয়ার জন্য বারবার তাদের আইন পরিবর্তন করছে, বারবার তাদের নিয়ম পরিবর্তন করছে, এবং নিয়ম পরিবর্তন করার মাধ্যমে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দিচ্ছে। যদি শুধুমাত্র নির্বাচন হয়ে থাকে ছাত্র দলকে সুযোগ করে দেওয়ার, তাহলে শিক্ষার্থীরা বাধ্য হবে এই বিষয়ে পরবর্তী তাদের সিদ্ধান্ত জানানোর জন্য, অবস্থান জানানোর জন্য। আপনাদের মধ্যে আহ্বান জানাবো, আপনারা বুথগুলো দেখুন, প্রত্যেকটা বুথে লিফলেট রাখা। বুথগুলো দেখুন আপনারা। আর কারো বুথ আছে? আমরা তো আর কারো বুথ দেখি না, আমরা প্রত্যেকটা কেন্দ্রে একটা করে বুথ দেখতেছি। আর কারো বুথ বসে না। আমরা যোগাযোগ করেছিলাম যে বুথ বসানো যাবে কিনা এবং ভোটার স্লিপ দেওয়া যাবে কিনা, আমাদেরকে বলা হয়েছে না, এগুলো করা যাবে না। আজকে সকাল থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা আশা রাখবো আপনারা দেখবেন এবং আপনার নির্বাচন কমিশনকে এটা আলাদা করে উল্লেখ করবেন। আমি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় সংসদে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে। না না, আমি প্রত্যাহারের ঘোষণা দিই না, আমাকে সমর্থন দিয়ে আরেকজন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আমার নাম মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আমি কেন্দ্রীয় সংসদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা বলছি যে যদি লিফলেট বিতরণ করা হচ্ছে এটা বন্ধ করা হোক, এবং যারা লিফলেট বিতরণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনি ফোন দিয়েছিলেন, ফোনে জবাবটা কি দিয়েছেন? তিনি কোনো জবাবই দেন নাই, তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলতেছেন যে এটা নাকি ভোটার স্লিপ। উনি তো আসেই নাই, উনি কেমনে বুঝেন ভোটার স্লিপ? ভোটার স্লিপ মানে হচ্ছে যে ভোটার স্লিপের মধ্যে ভোটারের ইনফরমেশন, ভোটারের আইডি কার্ড,
ভোটার আইডি নম্বর, তারপর হচ্ছে ভোটারের আপনার কোন রুমে ভোট দিতে হবে, কোন বুথে ভোট দিতে হবে, সেই ইনফরমেশনটা থাকবে। এটা লিফলেট, এখানে তো ভোটারের কোনো ইনফরমেশন নাই, তাহলে এটা ভোটার স্লিপ কিভাবে হয়? ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে যিনি লড়ছেন তার সাথে, এবং তিনি অভিযোগ দিচ্ছিলেন যে একটি নির্দিষ্ট দল মনোনীত প্রার্থীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এখানে লিফলেট বিতরণের সুযোগ দেওয়া হচ্ছে বা লিফলেট বিতরণ করা হচ্ছে, যেটি আচরণবিধি লঙ্ঘন। দর্শক, আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে উদয়ন স্কুলের যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্র থেকে, এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি বিকেল 4টা পর্যন্ত চলবে। গত 19 সালের যে ডাকসু নির্বাচন ছিল সেই ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র ছিল হলের ভিতরে। তখনও দাবি জানানো হয়েছিল ভোট কেন্দ্রগুলো যাতে হলের বাইরে স্থাপন করা হয়। তবে এবার আমরা যেমন দেখতে পাচ্ছি যে হলগুলোর বাইরে মোট 8টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এবং এবারই প্রথম যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা রয়েছেন সেই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা যারা ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করেন তাদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ 30 জন শিক্ষার্থী তারা ব্রেইল পদ্ধতিতে ভোট দিবেন। এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনে মোট 28টি পদের বিপরীতে লড়াই করছেন 471 জন প্রার্থী। এছাড়া 18টি হলের 13টি করে যে পদ রয়েছে সেই পদে 234 জনের বিপরীতে 1035 জন তারা লড়াই করছেন। যদিও 2-1 জন আমরা দেখেছি যে কাউকে সমর্থন জানিয়ে তারা ভোটের মাঠ থেকে সরে এসেছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখাচ্ছিলাম দীর্ঘ 6 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং তারা ভোট দিচ্ছেন, লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন, এবং সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ যেমনকি কিছুক্ষণ আগে মোসাদ্দেক তিনি বলেছিলেন যে কোনো নির্দিষ্ট দল সমর্থিত প্রার্থীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য লিফলেট বিতরণের সুযোগ করে দেওয়া হচ্ছে। দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম উদয়ন স্কুল উদয়ন স্কুলের যে ভোট কেন্দ্র রয়েছে সেখান থেকে।